ভারতে যে বিশ্ব তৃতীয় যুদ্ধটা হওয়ার কথা ছিল আজকে কি এখানেই দেখছি। এটা কি হলো বাচ্চার সাথে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি কিন্তু আজকে ভালো। যাই হোক বাদ দাও, আজকের ওয়েদারটা তোমরা দেখো কত সুন্দর লাগছে, মানে ফিলিংস আলাদা জলকার পরে এসে। যদি একটা গার্লফ্রেন্ড দেখতো তাহলে ফোনে কথা বলতে মানে প্রচন্ড পরিমাণে ভালো লাগতো, কিন্তু আফসোস নেই। টুমটুম ট্যাড়াও। গার্লফ্রেন্ড থাকার একটা ফায়দা কি বলতো, তার সাথে ফোনে কিছু না হলেও সুখ দুঃখের কথা বলা যায়। এইটা দেখতে পাচ্ছ, এখানে রাস্তাটা পার হয়ে মানে সামনে গিয়ে বসতে হবে, যেহেতু ভালো লাগে, বন্ধু বান্ধব ওখানে আছে। চলো বেশি দেরি না করে রাস্তাটা পার হওয়া যায়। চলি ওটা রাস্তা না মানে আর কি রাস্তা টাইপ। যাই হোক এখানে হাঁটতে হাঁটতে ফাইনালি চলে এসেছি। আর এখানে এসে দেখি সব বন্ধু বান্ধবরা বসে ফ্রি ফায়ার খেলছিল। যাই হোক এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রি ফায়ার খেলা দেখছিলাম। শুনছি এই বাচ্চাটা নাকি ভালো হুইলি মারতে পারে, এই কারণে আর হুইলি খেলা দেখছিলাম। কিন্তু হঠাৎ করে এটা কি হলো ভাই? এটা শুনে মেরে কো ক্রিস কা গানা याद आ गया, जो गाना में बोल रहा है कि दिल ना दिया ले बेटा। তোমরা কিছু মনে করো না, যেহেতু আজকের ভিডিওটা ফানি টাইপের হবে। আর অলরেডি দেখতে পাচ্ছ যে বিশ্ব তৃতীয় যুদ্ধ শুরু হওয়ার কথা ছিল, অলরেডি শুরু হয়ে গেছে। আর এখানে বিশ্ব তৃতীয় যুদ্ধের কথা শুনে এত পরিমাণ বাচ্চাটা হাসছিল যে কল্পনার বাইরে। বিশেষ করে আজকের এত পরিমাণ গরম পড়ছিল যে মনে হচ্ছে একটা ক্যাম্পা খাবার দরকার। কারণ দোকানে গিয়েছি দুটো ক্যাম্পা আনতে, আর অলরেডি তোমরা দেখতে পাচ্ছ ক্যাম্পা দুটো কিনেও এনে অলরেডি দেখতে পাচ্ছ ক্যাম্পা খাওয়া হয়ে গেছে। এই কারণে বেরিয়ে পড়েছি ভাঙড়ের উদ্দেশ্যে, যেহেতু একটা জুতো কিনতে হবে। এখানে এসে মোটামুটি একটা জুতো পছন্দ হয়েছিল, যেহেতু আমি এরকম ধরনের জুতো পরি। ফাইনালি জুতোটা কিনেও ফেলি। জিও সিমে নেট চলছিল না বলে ওই কারণে জিও থেকে ভোডা করলাম। আর হ্যাঁ, এখানে তুমি জিও থেকে ভোডা সিম পোর্ট করলে যে কোনো একটা গিফট তোমরা ফ্রি পেয়ে যাবে। এত প্রচন্ড পরিমাণে গরমের মধ্যে ভাবলাম যে একটু টক দই খাওয়া যায়। গরমের মধ্যে টক দই খাওয়া সবচেয়ে উপকারী, ওই কারণে টক দই খেতে এলাম। খাওয়া কমপ্লিট, এবার যাচ্ছি আমরা এক গ্লাস করে আখের রস খেতে। তাও আখের রসটা খেয়ে ভাবলাম যে আর একটু টক দই খাওয়া যায়। সোনপুরে এসে হালকা করে আরেকটা টক দই খেয়ে নিলাম। নতুন নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নিও।